গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন সকাল নতুন ভোর। দেখো স্নান করে চলে এসেছি। এবার যাব পুজো দিতে। পুজো দেওয়ার আগে স্নান করে কাপড়টা সব ছেড়ে নিলাম। এবার দেখো চুলটাকে একটু ছেড়ে নিচ্ছি, মাথাটা আঁচড়ে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম, নয়তো ঠান্ডা লাগবে। দেখো চুলটা কীরকম একদম জটজট হয়ে গিয়েছে, চুলটা একদম যেন ভালো নেই, কোয়ালিটিটা একদমই খারাপ হয়ে গিয়েছে চুলের। একটু টিপটা পরে নিলাম। টিপ না পড়লে মেয়ে ছেলের মুখটা যেন একদমই ভালো লাগে না। আর এই দেখো সূর্যকে জল দিতে যাচ্ছি। এইদিকে দুধ ওলা চলে এসেছে, মা মনসার জন্য দুধ নিতে হয়। দেখো দুধটা নিয়ে ঠাকুর ঘরে রেখে দিলাম। এবার পুজো করে নেব। বৃহস্পতিবার বুঝতেই পারছো, পুজো দিতে অনেকটা টাইম লাগে, কারণ এই দিনে আমি ঠাকুরের বিছানা পাটি জামা কাপড় পাল্টানো সব কাজটাই সেরে নিই। পুজো হয়ে গেছে। এইদিকে এসে দেখছি দেখো এখনও ওই পর্দাগুলো সরানো হয়নি। সূর্যের আলো জানলা দিয়ে ঢুকবে ঢুকবে করছে, আর পর্দাগুলো এখনও সরানো হয়নি। দুটো পর্দা থাকে, একটা হলো গরমকালের আর একটা শীতকালের জন্যে। আজকে গরমটা বেশ ভালোই আছে, কিন্তু অতটা শীত লাগছে না। ওষুধটা খেয়ে নিলাম। এবার চলো দেখি রান্নার দিকে, সকালে টিফিন টিফিন কি খাওয়া হবে কি হবে তার দিকটা দেখে নিচ্ছি। এই দেখো দুপুরের জন্য হচ্ছে বাঁধাকপি, একটাতে বাঁধাকপি চাপানো হয়েছে, একটা পালং শাক। এই পালং শাকটা দিয়ে রুটিটা খাওয়া হবে। এখানে রুটির জন্য আটা নিয়ে নেওয়া হয়েছে, আর এখানে রয়েছে আমার দুপুরে বিকেলের রাতের খাবার জন্য গাজর। আর আমি দেখো রুটি খেতে বসে গিয়েছি। দেখো বন্ধুরা, এখন আমি ছাদে চলে এসেছি, জামা কাপড় এখানে শুকোতে দেওয়া হয়েছিল। দেখো পড়ে যাচ্ছিলাম। পুরি বাপরে বাপ দেখো। আর ওখানে দেখো সূর্য অস্ত যাবে বলে তৈরি হয়েছে, তোমাদের আমি দেখাতে পারছি না। ওই দেখো একটু 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 ওখানে দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর এখানে দেখো চাঁদ মামা দাঁড়িয়ে আছে, দেখবে দেখো। চলো জামা কাপড় নিয়ে নিচে নামছি। চলো বন্ধুরা, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে গো? আমাদের এখানে ওবেলা অতটা ঠান্ডা বুঝিনি, তবে এবেলাও ঠান্ডা কিন্তু আছে, চাদর গায়ে দিতে হচ্ছে। চলো সন্ধ্যের চাটা খেয়ে নিই। গরুর দুধ দিয়েই চাটা করা হয়েছে, অপর্ণাদি করে দিলেন। চাটা খেতে ভালোই হয়েছে। আর আমার সেই ব্রিটানিয়া থিন, আমি ব্রিটানিয়া থিন ছাড়া আমার কোনো বিস্কুট ভালো লাগে না। শুধু ভালো লাগে না গো, সহ্যও হয় না পেটে। কুকুরে পেটে ঘি সহ্য হয় না, তাই আমার ব্রিটানিয়া থিন। চলো তাহলে আজকে চা খেতে খেতে আজকের ব্লগটা এখানে রাখছি। তত টাইম তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। এটা অনেক জায়গা ছড়াবে।